তো প্রথমে আমি একটি ছোট্ট একটা ল্যাব করাবো, সেটা হচ্ছে প্যাকেট ট্রেচারে। ঠিক আছে, সেটা হচ্ছে রাউটার যে ডিআর বিডিআর ওএসপিএফ রাউটার যে ডিআর বিডিআর ইলেকশন করে, হ্যাঁ সেই জিনিসটা দেখাবো। তো আমি 4টা রাউটার নেব, মানে আমি একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক তৈরি করবো। এই জন্য আমার দরকার হবে একটা সুইচ 2960। ওকে, আপনারা চাইলে প্যাকেট ট্রেচার, যাদের র্যামের কন্ডিশন ভালো না, প্যাকেট ট্রেচারও করতে পারেন। হ্যাঁ, আপনার রাউটিং সুইচিং এর সব ল্যাবই মোটামুটি করতে পারবেন, বাট ফায়ারওয়ালের ল্যাব করতে পারবেন না। ওকে, তো প্যাকেট ট্রেচারও আপনার সেম কমান্ড, এবং আপনার যে ইঞ্জিনিয়ার সেম কমান্ড। ওকে, বাট পার্থক্য হচ্ছে কোথায়, যখন আমরা অ্যাডভান্স লেভেলের ল্যাব করব তখন আমাদের ইঞ্জিনিয়ারিং করতে হবে। ওকে, তো আমরা কানেক্ট করি চারটা সুইচ, চারটা রাউটারকে। তো দেন দুজন, ফাইনালি হচ্ছে দুজন। তো দেখেন, এটা একটা ইথারনেট নেটওয়ার্ক, রাইট? ওয়ান কাইন্ড অফ ল্যান। ওকে, সো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্ক। কারণ সুইচের মধ্যে দিয়ে কোনো ট্রাফিক গেলে সে কি করে, সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয়। তো এটাকে আমরা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে বলে থাকি। সো ব্রডকাস্ট অ্যান্ড মাল্টি অ্যাক্সেস, ব্রডকাস্ট অ্যান্ড মাল্টি অ্যাক্সেস যখনই হয়, তখন কি হয়, তখন সেখানে ডিআর বিডিআর ইলেকশন হয়, আর হচ্ছে ডিআর আদার রেস্ট অফ অল রাউটার্স আর ডিআর আদার। সেটাই আমি এখানে দেখাবো। ওকে, তো আমার একটা নেটওয়ার্ক লাগবে, যেহেতু সুইচের সাথে কানেক্টেড। তো আমি একটা কমন নেটওয়ার্ক নিলেই হবে, 10.0/24। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, দ্য নেটওয়ার্ক। সাপোজ আমার এই রাউটার আইপি হচ্ছে 192.168.10.1। ওকে, আর আইডি, আমি রাউটার আইডি সেট করব, সেটা হচ্ছে ফর এক্সাম্পল 1.1.1.1। কন্ট্রোল C। এরপর এটা হচ্ছে আমার ফর এক্সাম্পল রাউটার 2, এটার আইপি হবে 10.2, আর রাউটার আইডি হবে 2.2.2। দেন এটা হচ্ছে আমার রাউটার 3, আমি একবারে নামও লিখে দিই। এটার আইপি হবে 10.3, আর রাউটার আইডি হবে 3.3.3.3। এটা হচ্ছে আমার R4, এবং আইপি হবে 4, আর হবে 4.4.4.4 হচ্ছে আর আইডি। এখানে আমার রাউটারের নামটা দিই, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2 রাউটার, R2। ওকে, আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই, একটু ভিউ, জুম আউট, জুম ইন, ভিউ, জুম আউট, সরি জুম ইন হবে। ওকে, আই হোপ এখন আমরা দেখতে পাচ্ছেন। আর একটু বড় করে দেখি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোপোলজি। ওকে, সো দিস ইজ এ ব্রডকাস্ট নেটওয়ার্ক। তাহলে আমরা আগে আইপি গুলো বসাই, এরপরে আমরা ওএসপিএফ কনফিগার করব। এটা হচ্ছে একটা এরিয়া, এটা হচ্ছে আমার একটা এরিয়া, এরিয়া 0। এরিয়া 0 যেহেতু আমাদের থাকতে হবে, তো ধরুন হচ্ছে দিস ইওর এরিয়া 0। এবারে আমরা বেসিক কনফিগারেশন গুলো করি এবং ওএসপিএফ কনফিগার করি। ঠিক আছে, সেম অ্যাজ বিফোর। তো প্রথমে আমরা R1 রাউটার, তো এখানেও যে কমান্ড, আমার ইভিঞ্জনের সেম কমান্ড। ঠিক আছে, যাদের র্যাম কম
তারা প্যাকেট ট্রেসারও করতে পারেন। ওকে, বাট ফায়ারওয়ালের ল্যাব করতে হলে প্যাকেট ট্রেসারে করা যায় না, বা উইন্ডোজ সার্ভার বা আপনার যে লিনাক্সের যে ল্যাবগুলো বা আদার যে ল্যাবগুলো আছে অ্যাডভান্স লেভেলের, প্যাকেট ট্রেসারে হচ্ছে রাউটিং সুইচিং এ কিছু ল্যাব করা যায়, মনে করেন 70%। সে এনাবল কনফিগ টার্মিনাল হোস্ট নেম হচ্ছে R1, বাম পাশের যে রাউটারটা। তো ইন্টারফেস হচ্ছে, ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে না, তো আমরা এখানে ভিউ থেকে ফিজিক্যাল ভিউ টুলসে যাব, মেবি অপশনে আছে, অপশনে গিয়ে এখানে দেখেন অলওয়েজ পোর্ট লেভেলস, হ্যাঁ এটা ই করলেই আপনি ইন্টারফেস গুলো দেখতে পাবেন। যেমন এখন আমার এখানে কিন্তু ইন্টারফেস গুলো দেখা যাচ্ছে, এই যে প্রত্যেকটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। ওকে, ইন্টারফেস না দেখলে আপনি কনফিগার করবেন কি করে? ওকে, সো ইন্টারফেস ফার্স্ট টিচারে 0/0, আইপি অ্যাড্রেস 192.168.10.1, সাবনেট মাস্ক 0 এক্সিট। তাহলে এটা গেল আমার R1 রাউটার, রাইট? এরপরে আমরা R2 রাউটার হচ্ছে কোনটা? এটা, যেখানে আবার আইপি হচ্ছে 10. এখানে 10.2 হবে। ওকে, তো এটা হচ্ছে আমার R2 ইন্টারফেস ফার্স্ট হচ্ছে 0/0, ঠিক আছে, আইপি হবে শুধু। দেন R3 হচ্ছে, এটা আমার R2 হবে, এটা হবে আমার R3, ঠিক আছে। দেখেন এখানে এই যে ডান পাশে R3, যদিও এখানে রাউটার 2 লেখা, বাট দিস মে R3, কারণ এখানে শুরু হয়েছে রাউটার 0 থেকে। হ্যাঁ, যেহেতু রাউটার 0 থেকে শুরু হয়েছে এই জন্য আমরা 2 দেখতে পাচ্ছি, বাট আমরা এটাকে R3 হিসেবেই দেখব। ওকে, তো হোস্ট নেম হচ্ছে R3, ইন্টারফেস নাম্বার ঠিক আছে, আমার আইপিটা হবে 10.3, ফাইনাল হচ্ছে R4, এটাও R4, এবং 10.3 এটার আইপি হবে 10.4, নিচেরটা R1, R2, R3, R4। এই হচ্ছে আমার বেসিক আইপি কনফিগারেশন, রাইট? তো আমি এই কনফিগারেশনগুলো এবার দিয়ে দেবো। কন্ট্রোল C, আমি যাব হচ্ছে এটায়, এখান থেকে আপনি যাবেন হচ্ছে CLI-তে, এই যে হচ্ছে CLI। ওকে, সো এটা আমাকে বড় করতে হবে CLI মোডটা, তাহলে এখানে যান টুলস, অপশনে যান প্রিফারেন্সে গিয়ে এখানে একটা অপশন আছে, ফন্ট। সো এখানে আমরা ফন্ট সাইজ বাড়াই দেবো 14। ওকে, অ্যাপ্লাই করে দেখি। ওকে, এখন ফন্ট সাইজ বড় হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি টাইপ করবো? নো, সেই আগের মতোই, এবং এখানে আমরা ওই কমান্ডগুলো আমরা পেস্ট করে দেবো। এখানে কপি পেস্ট করতে হয়, হ্যাঁ, ডান বাটনে ক্লিক করে পেস্ট করতে হয়। আর ইঞ্জিনে আমাদের পেস্ট করতে হয় না, রাইট বাটনে ক্লিক করলে, এই যে রাইট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যায়। এটা হচ্ছে পার্থক্য একটু। ওকে, এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালো করতে পারেন, যেমন এই যে টুলস বা ভিউ, আর টুলসের মধ্যে কি অপশনের মধ্যে প্রিফারেন্স, এখানে দেখেন ফন্ট আছে, এই যে রাউটার ও iOS টেক্সট, রাউটার iOS ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি এটাকে হোয়াইট, সরি এটাকে আপনি ব্ল্যাক করে দেবেন। আর তাহলে রাউটারে ওএস এর টেক্সট হবে কি হোয়াইট, না হলে তো দেখা যাবে না। এভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করেন, তো দেখেন এই যে এখন ওরকম দেখা যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
সেভাবে চেঞ্জ করা যায়। ওকে, তো এটা তোমার রাউটার R1 এ কনফিগারেশন, রাইট? এবার আমরা যাব হচ্ছে রাউটার 2 তে। কন্ট্রোল C, এখানে ক্লিক করেন, এটা হচ্ছে রাউটার 2। ওরা টাইপ করবেন নো, এন্টার, দেন রাইট বাটনে ক্লিক করে যে পেস্ট করতে হবে। হয়ে গেল, সবগুলো কমান্ড চলে আসলো। রাউটার 3, CLI, টাইপ করবেন নো, এন্টার, রাইট বাটনে ক্লিক করে পেস্ট। ওকে, দেন হচ্ছে এটা রাউটার 4, নো, এন্টার, আর হচ্ছে R4, এই কমান্ডগুলো দিব। তাহলে আমার বেসিক কনফিগারেশন হয়ে গেল। ওকে, আপনি এখন যদি এখান থেকে রাউটার টু রাউটার পিং করেন, ঠিক আছে, আপনি পাবেন। যেমন এটা হচ্ছে রাউটার R4। তো আমি যদি 192.168.10.1, এটা আমাদের যেতে হবে হচ্ছে প্রিভিলেজ মোড থেকে, ঠিক আছে, না হলে ডু অ্যাড করতে হয়। তাহলে পিং পাচ্ছি। সিমিলারলি টু টু রাউটার 2 কে পিং করলে এটাও পাচ্ছি, রাউটার 3 কে পিং করলে। তার মানে আমার আইপি বসানো ঠিক আছে। এবার আমি ওএসপি কনফিগার করব, নেইবারশিপ, রাইট? নেইবারশিপ এখন এস্টাবলিশ হয় না। তাহলে ওএসপিএফ নেইবারশিপ আই এম গোয়িং টু establish। কমান্ড হচ্ছে রাউটার ওএসপিএফ 10 প্রসেস আইডি নেটওয়ার্ক। প্রত্যেকটা রাউটারে দেখেন একই নেটওয়ার্ক, রাইট? তো আমার একটা নেটওয়ার্ক একই কমান্ড আমি সব রাউটারে দিলেই হবে, যেহেতু আমার নেটওয়ার্ক একটা কমন নেটওয়ার্ক, রাইট? 255 অ্যান্ড এরিয়া 0, এক্সিট। তাহলে এই ওএসপি কনফিগারেশন কমন R1 থেকে R4 পর্যন্ত, সেম কমান্ড, ভেরি সিম্পল। অ্যাকচুয়ালি আমার গোল হচ্ছে ডিআর-বিডিআর ইলেকশন কিভাবে হয় মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে অথবা ব্রডকাস্ট নেটওয়ার্কে, সেটাই আমি দেখাবো। তো আমি প্রথমে এই রাউটারে যাব। এখানে আমি অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে থাকতে হবে। ওকে, আমি গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, পেস্ট, সো ডান। দেন রাউটার R2, পেস্ট, ডান। R3, পেস্ট, ডান। R4, সেম কমান্ড। এখানে আমার আছি প্রিভিলেজ মোডে, গ্লোবাল কনফিগারেশন মোড, ডান। সো আমরা এখন ভেরিফাই করব যে ওএসপিএফ নেইবারশিপ বিল্ড হলো কিনা, রাইট, আপ হলো কিনা। কমান্ড হচ্ছে শো আইপি ওএসপিএফ নেইবার। তো এখনো দেখেন যে টু ওয়ে, রাইট? এখনো কিন্তু নেইবারশিপ এস্টাবলিশ হয় নাই, টু ওয়ে। তার মানে ওরা হ্যালো মেসেজের আদান প্রদান করতেছে, রাইট? ওই যে আমরা আগের দিন যেমন দেখেছিলাম যে কতগুলো স্টেট ছিল, রাইট? ইউনিট স্টেট, টু ওয়ে, হ্যাঁ। তো সেই স্টেট গুলো এখানে দেখাচ্ছে। সে একটু আপ হতে একটুখানি সময় লাগে, এখনো টু ওয়ে স্টেট, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, সো লোডিং ডান। আমরা এই রাউটারে দেখলাম রাউটার আর ওয়ান লোডিং ডান। মানে দুইটা নেইবার সে অলরেডি পেয়ে গেছে। ওকে, এক্সিট, শো আইপি ওএসপিএফ নেইবার। তো একটা নেইবার এখনো পায় নাই, টু ওয়ে স্টেট, বাট বাকি দুটো কিন্তু পেয়েছে, রাইট? আমরা একটু ওয়েট করি। এগেইন টু ওয়ে আদার। আমরা দেখতেছি 10.2 এই রাউটারটা আমার আপ হচ্ছে না, রাইট? শো আইপি ওএসপিএফ নেইবার,
10.1 একটা নেইবার আমাদের এখনো আপ হয়নি। ওকে, শো আইপি এসকেপ নেইবার, এখান থেকে দেখতে পাচ্ছি ডিআর আদার ফুল, আমরা ফুল দেখতে পাচ্ছি। তার মানে এখন তিনটা নেইবারই কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, ফুল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি রাউটার R1 থেকে আবার। শো আইপি এসকেপ নেইবার, তো টু ওয়ে আদার। হ্যাঁ, কেন দেখতে পাচ্ছি? একটা থেকে দেখতে পাচ্ছি কিন্তু ফুল, আরেকটা থেকে দেখতে পাচ্ছি, অন্য রাউটার থেকে দেখতে পাচ্ছি সবগুলো ফুল, বাট এই রাউটার থেকে R1 থেকে দেখতে পাচ্ছি টু ওয়ে আদার। ঠিক আছে, এটা কেন? তো আমরা আগে এক্সপ্লেন করবো। আগে আমরা দেখি হু ইজ দ্য ডিআর। দেখেন, আমরা দেখতে চেয়েছি এই রাউটার থেকে, এই রাউটারের আইপি হচ্ছে 1, এই রাউটারের 2, ডান পাশের রাউটারের 3, এই রাউটারের 4। আগের অংশ তো সেম, 192 160 10 এই পর্যন্ত সেম, রাইট? তো দেখেন আমার হাইয়েস্ট আইপি অ্যাড্রেস কোনটা? দিজ 1, রাইট? তাহলে এখানে আমার ডিআর ইলেকশন কি হলো দেখেন, এটা হচ্ছে নেইবরের ইনফরমেশন। মানে আমার কাছ থেকে আমি দেখতে পাচ্ছি আমার নেইবর হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, তিনটা নেইবর। তিনটা নেইবরের মধ্যে এই 10.4 আইপি যেটা, সেখানে আপনি লেখা দেখেন ডিআর। তাহলে এখানে ডিআর রাউটার কোনটা? ডিআর রাউটার হচ্ছে দিজ 1। বিডিআর রাউটার 10.3 আইপি যার। ওকে, তাহলে আমরা দেখি, তো আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমার ডিআর। ওকে, আর এটার আইপি 10.3, এটা হচ্ছে বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। ডেজিগনেটেড রাউটার লাইক এ কিং অফ, যেটাকে বলা হয় প্রেসিডেন্ট, রাইট? একটা মিটিং এর প্রেসিডেন্টের মতো। বিডিআর হচ্ছে ভাইস প্রেসিডেন্টের মতো। ডিআর যদি না থাকে, হ্যাঁ, তখন বিডিআর সেই দায়িত্ব পালন করে। এবং দেখেন এই রাউটার আর এই রাউটার, এই দুটো কি তাহলে? তো আমরা যদি এবারে এই রাউটার থেকে, ডিআর থেকে আমি যদি দেখি, দেখেন এখান থেকে আমরা কি দেখতে পাবো? ডিআর থেকে যদি আমি দেখি, তাহলে সবগুলো স্টেট ফুল। 10.1 হচ্ছে ডিআর আদার, 10.2 হচ্ছে ডিআর আদার। তার মানে এই দুটো হচ্ছে মেম্বার, ওই মিটিং এর মেম্বার, নর্মাল পার্লামেন্টের মেম্বার, এটা হচ্ছে ডিআর আদার। আদার, এটাও সিমিলারলি ডিআর আদার। ঠিক আছে, তাহলে দেখেন ডিআর আদার কারা? যাদের যাদের লোয়েস্ট আইপি, এটা হাইয়েস্ট আইপি, ফিজিক্যাল ইন্টারফেস আইপি হাইয়েস্ট, দিস দ্য ডিআর। দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট, দিস দ্য বিডিআর। ওকে, বাকি সব যারা থাকবে তারা হবে ডিআর আদার। তো এরা একে অপরের সাথে কখনোই এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট করবে না। কারণ কিসের জন্য? যাতে কনজেশন না হয়, রাইট? মাল্টি অ্যাক্সেস বা ব্রডকাস্ট নেটওয়ার্কে যাতে কনজেশন না হয়। যদিও এটা লিঙ্ক স্টেট ইন নেচার, লিঙ্ক স্টেট মানে কি? যদি আমার ডিআর বিডিআর রিলেশন না হতো তাহলে কি হতো? একে ট্রাফিক এলএসএ পাঠাতো, এলএসএ পাঠাতো, একে এলএসএ পাঠাতো। আবার সিমিলারলি এ করতো কি? একে পাঠাতো, একে পাঠাতো, একে পাঠাতো। এও একে এলএসএ পাঠাতো, একে এলএসএ পাঠাতো, একে এলএসএ পাঠাতো। এ করতো কি? একে এলএসএ পাঠাতো, একে পাঠাতো, একে পাঠাতো। তাহলে দেখেন এই লিঙ্কটা কনজেস্টেড হয়ে গেছে না? সবাই যদি সবাইকে প্যাকেট পাঠানো শুরু করে, রাইট? এই জন্য কি হলো? এটা হচ্ছে ব্রডকাস্টের নেচার আর মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের নেচার। এই জন্য সলিউশন কি? টাইপ 2 নেটওয়ার্ক, ডিআর বিডিআর ইলেকশন। তখন কি হবে? এরা ডিআর আদার কখনোই, ডিআর আদার কখনোই একে অপরকে এলএসএ পাঠাবে না। ওরা শুধু ডিআর আদারকে পাঠাচ্ছে, ডিআর কে পাঠাচ্ছে। তাহলে দেখেন আমি যদি বিডিআর থেকে দেখি তাহলে ক্লিয়ার হবে আরো। এটা হচ্ছে বিডিআর রাউটার। বিডিআর রাউটার থেকে আমি আরেকটা জিনিস দেখি, এন্ড শো আইপি ওএসপিএফ নেইবার। এখানেও দেখেন এও কিন্তু ফুল, এও কিন্তু ফুল। মানে আমার ডান পাশের যে রাউটারটা বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এটাই তো, রাইট? এভাবে তো কানেকশনটা।
এ হচ্ছে ডিআর, তাহলে এ হচ্ছে বিডিআর। তার মানে কি এর সাথে এই তিনটার নেইবরশিপ ফুল, ডিআর এর সাথে নেইবরশিপ ফুল, বাট এদের সাথে কোনো নেইবরশিপ নাই। আরো রাউটার থাকবে আমার নেটওয়ার্কে, বড় নেটওয়ার্কে, তো বাকি সবাই ডিআর আধার থাকবে, ওরা একে অপরের সাথে কোনো যোগাযোগ করবে না। যা করবে কার সাথে করবে, বিডিআর এর সাথে, ডিআর এর সাথে, ওরা শুধু এলএসএ আদান প্রদান করবে। এভাবে কি হয়, নাম্বার অফ এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট কমে গেল। উপকার কি, বেনিফিট কি, নাম্বার অফ এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট কমে গেল বা লিঙ্কের কনজেশন কমে গেল। ওকে, এই জন্য আবার কি হয়, ডিআর বিডিআর ইলেকশন হয়। ওকে, সো ডিআর আদার যারা, তারা নিজেরা কখনোই নেইবরশিপ এস্টাবলিশ করবে না। যেমন আমি যদি এই রাউটার থেকে দেখি, দেখেন এই রাউটার 10.3 10.4, দিস ইজ দ্য বিডিআর, দিস ইজ দ্য ডিআর, যাদের সাথে সে নেইবরহুড এস্টাবলিশ করেছে বা এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট করেছে। নেইবরশিপ আছে বাট এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট করেছে, বাট দিস ওয়ান ইজ টু ওয়ে ডিআর আদার, এটা কখনোই ফুল হবে না। কারণ এই 10.1 হচ্ছে, এই 10.1 হচ্ছে ডিআর আদার, এরা একে অপরকে কখনোই এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট করবে না, অ্যান্ড অলসো নেভার ফর্ম দ্য নেইবরশিপ, এরা নেইবরশিপ করতেছে ডিআর বিডিআর এর সাথে। ওকে, সো এটা হচ্ছে আমার ডিআর বিডিআর ইলেকশন প্রসেস এবং বেনিফিট। ঠিক আছে, সো এতটুকুই, হ্যাঁ, ফ্যান্সি কিছু না, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। তো আমি এটা কেটে দিচ্ছি। এবার আমরা যাব হচ্ছে অন্য একটা ডোমেনে, সেটা হচ্ছে ওএসপিএফ, ভার্চুয়াল লিঙ্ক এবং জিআরই টানাল। আমরা আগে করেছিলাম ভার্চুয়াল লিঙ্ক দিয়ে আদার এরিয়া, এরিয়া জিরোর সাথে কানেক্টেড হতে পারে, বাট কখনো কখনো আমাদের ভার্চুয়াল লিঙ্ক দিয়ে করতে হয়। ঠিক আছে, তো কেন করা হয় আমি একটু বলে দিতে আসি, তারপরে আমি এক্সপ্লেন করব যে কখন ভার্চুয়াল লিঙ্ক, কখন জিআরই টানাল। ওকে, তো আমার দেখি আমার ইভ ইঞ্জিনের আইপি হচ্ছে 1.7। স্যার হ্যাঁ, স্যার আমরা তো যে কোনো রাউটিং প্রোটোকল ইউজ করে তারপর হচ্ছে টানেলের মাধ্যমেই তো সচরাচর রাউটার কানেকশন করে থাকি কিভাবে, মূলত। কোথায় কোথায়? মানে স্যার আমরা ধরেন আমি যদি ওএসপিএফ করি, হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে আমি জিমেলের মাধ্যমে আমি আমার একটা অফিস ঢাকাতে আছে আর একটা অফিস ওটা তো চিটাগাঙে আছে। ভিপিএন, ওটা তো ভিপিএন, আই এম আচ্ছা নট আচ্ছা। টকিং অ্যাবাউট ভিপিএন। ঠিক আছে, তো আমি কিন্তু আসতেছি স্যার ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক, ওএসপিএফ জিআরই টানাল। এটা কোনো রিমোট কানেকশন না। আগের ক্লাসগুলো করেছিলেন ভার্চুয়াল লিঙ্কের? হ্যাঁ, ভার্চুয়াল লিংকের ক্লাসটা করছিলাম স্যার। হ্যাঁ, ওই সেম কাজটাই করবো আমরা জিআরই চ্যানেল দিয়ে। এটা করে মাল্টিপল অফিস কানেক্ট করবো, ও আচ্ছা। ওটা হচ্ছে ভিপিএন টেকনোলজি, সো দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম। হ্যাঁ, ওকে, সো ওটা আমরা করবো হচ্ছে যখন ফায়ারওয়ালে যাব, মাল্টিপল অফিস কিভাবে কানেক্ট করতে হয় সাইড টু সাইড, ফায়ারওয়ালে আমি দেখাবো। ওকে স্যার। ওকে, ওকে, সো লেট আস, আচ্ছা আমি একটা জিনিস কি করি, এটা পারবো না, এটা হচ্ছে টেস্ট ল্যাব। গতকালকে এটা করেছি, এটা রিমুভ করে দিই। আমি অ্যাকচুয়ালি স্টার্ট করবো হচ্ছে আমার এটা, হ্যাঁ, আগের যে ল্যাবগুলো। তো সফট বিএম টেস্ট, এটা আমি ডিলিট করে দিই। তো এখানে আমি আইপি পাবো, ওইটা আমি গতকাল ইনস্টল করছিলাম টেস্ট পারপাস, বাট অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্ট আছে এখানে। ওকে, 1.16, আইপি হচ্ছে 1.16। যারা নেটওয়ার্কে শিখতে চান কষ্ট করে হলেও 32 জিবি আর 64 জিবি র্যামের ব্যবস্থা করেন, হ্যাঁ, ইন ফিউচার। কারণ আপনি যত লার্ন করবেন,
যত লার্ন করবেন তত আপনি উপরের দিকে যাবেন। হ্যাঁ, স্টাডি ছাড়া কোনো বিকল্প নাই। স্টাডি যারা করবেন কখনোই পিছিয়ে পড়বেন না, ঠিক আছে? এবং প্রচুর কষ্ট করবেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাইলে প্রচুর কষ্ট করতে হবে। এবং যারাই কষ্ট করবেন তারাই জীবনে সাকসেস করতে পারবেন, ঠিক আছে? যারা মানে আইডিয়াল অবস্থায় পড়ে থাকবেন, দেখবেন যে জীবনও ডেভেলপ হবে না। মানে এটা বলে লাভ নেই, কারণ এটা এমন জিনিস না আমি আপনাকে খাইয়ে দিলাম আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা, নিজেরাই নিজেদের ভাগ্য নিয়ন্ত্রক, ঠিক আছে? এই যে কি বলে যে জব দেয় না, অমুকে জব পায় না, আসলে এগুলো হলো কোনো ভিত্তিহীন। এগুলো হচ্ছে টোটালি ভিত্তিহীন। হ্যাঁ, আপনি যদি নিজেকে ডেভেলপ করতে পারেন, জব আপনাকে দিবে, কেন দিবে না? জব আপনার দোরগোড়ায় এসে এসে যাবে। হ্যাঁ, তো নিজেকে ডেভেলপ করার এখনই সময়। মানে কেউ আইডিয়াল অবস্থায় থাকবে না, প্রচুর পড়ালেখা করবেন। ভাই আমি এখনো 7 থেকে 8 ঘন্টা পড়ালেখা করি। আমি জবে থাকাকালীন অবস্থাও পড়ালেখা করছি, কারণ বাকি সবাই চা খাইছে, বিস্কিট খাইছে, আমি ওই সময় কি করে নেই। মানে কষ্ট করলে আপনি ফল পাবেন, এটা একেবারে 100% নিশ্চিত। দাদা, শুধুমাত্র কষ্ট নয়, কিছু মেন্টরশিপও ব্যাপার থাকে। তো হ্যাঁ, মেন্টরশিপ তো আমি আছি মোটামুটি। আপনি তো আছেনই, মুরব্বী যেটা বলে। হ্যাঁ, একটু মোটামুটি পাশাপাশি আছি। আপনার মানে যতটুকু আপনার পারি আমি হেল্প করব, জি ঠিক দাদা, আছে? এর পাশাপাশি দরকার হচ্ছে আপনার মেন্টরশিপ, প্লাস যদি হ্যাঁ, আপনি ওই যে আমাকে ফলো উইকলি করেন। যদি হচ্ছে যে আপনার কোন নিউজ লেটার থাকে, এগুলো প্রায় একটু শেয়ার করলে হুম হুম আমরা হুম। দাদা স্টাডি আপনারা করবো। আগে এইটাই ফলো করেন, এই যে আমি যেগুলো পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো পড়তেছি হ্যাঁ, করতেছি এগুলোই করতেছি। এগুলোই না, এগুলি আপনি যদি ভালোভাবে কনজাক্ট করতে পারেন, জি জি। আপনি বাংলাদেশের মার্কেট কামাতে পারবেন। 6 মাস 1 বছরের কোর্স, আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু। আগে এগুলো শুধু কনসেপ্ট আকারে দেখছি, যেমন আজকে যেটা দেখাচ্ছেন, এটা আমার জন্য মানে হবে শতভাগ উপকার জিনিস, যে কনসেপ্টে যাচ্ছেন এখন। সবকিছুই কাজে লাগবে, দেখবেন যে মানে কোনো কিছু কাজে লাগবে না এমন না। আপনি যখন এটা হলে কি, আপনি যখন গুলো পড়ালেখা করবেন, ঠিক আছে? পড়ালেখা করলেন, থিওরিটিক্যাল জানলেন, আপনার নিজ থেকেই একটা নলেজ ক্রিয়েট হবে। ওই নলেজ দিয়ে তখন আপনি আরো টেকনোলজি জানতে পারবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে যে এগুলো আপনার কাজে না লাগলেও আপনার এখানে শিখতে হবে, কারণ হচ্ছে আপনাকে প্রথম নলেজ গ্যাদার করতে হবে। রাইট রাইট এরপর রাইট। আপনারা কি করবেন? জি আপনারা গুগল গুগল করবেন, হ্যাঁ, আমার উপর ডিপেন্ড করবেন না। জি। গুগলিং করবেন। আপনারা করেন কি, না পারলে একজনকে জিজ্ঞেস করেন, এটা না, আপনি গুগলিং করে করে ওইটা বের করবেন। হ্যাঁ, গুগলে পাওয়া যায়, অনেক কনসেপ্ট আছে, অনেক কিছু আছে। তো আপনি ট্রাই করবেন নিজে নিজে সলভ করার জন্য। না হলে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন না। নিজে প্রচুর কষ্ট করবেন। হ্যাঁ, একজনের উপর ডিপেন্ড করলে আপনার সারা জীবন ডিপেন্ডই করতে হবে, ঠিক আছে? তো আপনারা এই নলেজ দিয়ে আপনারা নিজেরা আগাবেন। ওকে, এটা হচ্ছে সাপোজ ডুপ্লিকেট এরিয়া 3। এটা হচ্ছে এরিয়া 4। আমার আরেকটা রাউটার নিতে হবে। আর একটা রাউটার নিলেই হবে, 7200। আর so আজকের ল্যাবটা একটু বড় হবে। হ্যাঁ, ধৈর্য ধরে একটু দেখেন। ওএসপি কঠিন কিছু না, ঠিক আছে? থিওরিটিক্যাল একটু কঠিন, বাট ল্যাব কঠিন না। ল্যাব মোটেই কঠিন না। বাট বিজেপি কমপ্লেক্স, ঠিক আছে? বিজেপি আমরা বেশি করে করব। লুপব্যাক 1, আমরা আরেকটা লুপব্যাক নেব এখানেই, লুপব্যাক 0।
ওকে, সো এটার আমরা নামটা চেঞ্জ করি পর্যায়ক্রমে, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। R1। ওকে, এরপর আমরা প্রত্যেকটা রাউটারে আমাদের লুপব্যাক লাগবে, লুপব্যাকের সাথে পেয়ারিং করতে হবে, তারপরে ভার্চুয়াল লিঙ্ক, অনেক ব্যাপার আছে। হুম, এখানে আমরা একটা লুপব্যাক নিব, লুপব্যাক 1 ফর এক্সাম্পল 20.2.2.2। এই যে আমরা আমরা যে করা করতেছি এটা হচ্ছে মোটামুটি বেসিক লেভেলের, হ্যাঁ। অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো ওই যে দেখবেন, আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, ওগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, অনেক অ্যাডভান্স। ঠিক আছে, ওইগুলো এরপরে আপনারা আস্তে আস্তে ওইগুলি শিখবেন এইটা শেষ করার পরে। কারণ 1-2 বছর হয় না, 3-4 বছরের স্টাডি করতে হয়, হ্যাঁ, মিনিমাম, ভালো করে। একবার 3-4 বছর স্টাডি করলে এরপর দেখবেন যে আপনি একটা ভালো একটা লাইনে চলে আসতেছেন, এবং অনেক হাই স্যালারি পাওয়া যায়। ঠিক আছে, তো যারা একটু কষ্ট করে ভালো স্যালারি, মানে 6 ডিজিট স্যালারি, মানে খুব সহজেই পাওয়া যায় যদি আপনি একটু কষ্ট করেন। আর পাশাপাশি আমাকে দিয়েন, স্টুডেন্ট দিয়েন, আমার আরেকটা ব্যাচ লাগবে এই বছরে। তারপরে আর 8 মাসের মধ্যে কোনো ব্যাচ নিব না, আরেকটা ব্যাচ নিবো, এটাই লাস্ট ব্যাচ। এরপরে তো আর সময় পাবো না পড়ানোর। আপনাদের পরিচিত ভাই বোন থাকলে এটা থেকে বললেন, ফ্রেন্ড থাকলে। কিন্তু আপনি তো মনে হয় ব্যাক টু ব্যাক আরো শুরু করতেছেন, যেগুলো ফায়ারওয়াল, তারপরে হম হম হম। পালন থেকে শুরু। একটু কারেক্টলি ওই দিনগুলো একটু জানাবেন, আমি সবই দেখলাম যে অনেক কিছু প্যাকের উপরে নিচ্ছেন আর কি, একটু গ্রুপে জানাই দিন আর কি। কোনটা কোনটা? যেটা হচ্ছে আপনার পালো পালো অলটো থেকে যেটা শুরু করবেন আর কি। পালো আলটো ওটা আলাদা, ব্যাক টু ব্যাক, হ্যাঁ। ওইটা আমরা শুরু হবে নভেম্বর থেকে। মানে আমাদের সাংঘর্ষিক হয়ে গেলে তো ওটা শুরু করতে পারবো না। হ্যাঁ, আপনাদের ওটা সংঘর্ষই হবে না, মনে করেন। এ, টাকা ওটা পরেও আসবে, হ্যাঁ, ওই ব্যাচগুলো যে এখনই শেষ হবে তা না, পরে করেন, আগে একটা করেন। ঠিক আছে, রাউটিং সুইচিং এর নলেজটা ভালো হলে পালো আলটো করতে সুবিধা হবে, তখন আমার কষ্ট কম হবে। ঠিক আছে, তো পালো আপনাদের জন্য পালো ওটা তো তেমন না যে আমি এই যেই শেষ পালো আলটো করছি। পালো তো আমার ইনভারমেন্ট তো এই জন্য। আপনি করলে আমাকে নক করেন, নভেম্বরের 1-2 তারিখ থেকে শুরু হবে। জি, ঠিক আছে। তো ওর সাথে সিসিআই ডাটা সেন্টারটা শুরু করছেন নাকি একসাথে ওইটারই? কোনটা? ওই প্যাকেজে কি না, পালো আমি আলাদা, হ্যাঁ, শুধু পালো আলটো, ঠিক আছে। শুধু পালো আলটো। ঠিক আছে, ওগুলো সব সিঙ্গেল কোর্স, সিঙ্গেল কোর্স গুলো আবার বেশি ভালো হয় অ্যাডভান্স লেভেলের, কারণ হচ্ছে ওখানে তো ডেডিকেটেড। এই যেটা করাবেন ফার্স্টে ওটা কি, মানে যেটা শুরু করছেন আর কি পালো অলটো, ওটা কি দাদা আপনি, শোনা যাচ্ছে না কথা আপনার। না যেটা শুরু করবেন আর কি, হ্যাঁ। ওটা কি দাদা ওই পালো অলটো যদি শুরু করেন ওটার সাথে কি ইও দেখাবেন নাকি প্যানারোমাটা? না না, প্যানোরামাটা দেখাবো না। আচ্ছা, প্যানোরামার কনসেপ্টটা কি দাদা এরকম, যেটা হচ্ছে যে দুটারই সমন্বয়ে এটা একটা হলো, জায়গায়? না না, প্যানোরামা হচ্ছে আপনার ওই কতগুলো ফায়ারওয়াল থাকলে, হুম, সেন্ট্রালি আপনি কনফিগার করতে পারবেন প্যানোরামা থেকে। মানে মূল বেস তো নিচের ফায়ারওয়াল আর কি, তাই তো? হ্যাঁ, ফায়ারওয়ালে আপনার যা করবেন প্যানোরামাও ঠিক একই কনফিগারেশন করবেন, বাট প্যানোরামা অ্যাড করলে সবগুলো ফায়ারওয়াল আপনি প্যানোরামা থেকেই আপনি কনফিগার সব করতে পারবেন। প্যানোরামা তো ইন্ডিভিজুয়াল বোঝার কিছু না যদি ফায়ারওয়াল না পারি। না না না, আপনার ঠিক। ম্যাক্সিমাম সব কনফিগারেশন পালোয়ালটাতে যা করবেন প্যানোরামার ড্যাশবোর্ডেও আপনার সেই কাজ করতে হবে। ওটা হচ্ছে সেন্ট্রাল ড্যাশবোর্ড, সবগুলো ফায়ারওয়ালকে আপনি ইন্টিগ্রেট করলেন, ওখান থেকেই আপনি কনফিগার করবেন। আচ্ছা, তো আমরা মূল পর্বে আসি, জিআরই টানেল।
তো কখন ভার্চুয়াল লিঙ্ক করা হয়, কখন জিআরই টানেল করা হয়? তো দেখেন, আমার এরিয়া 3 এরিয়া 0 সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এটা ভায়া এরিয়া 1। আবার দেখেন এরিয়া 4 এরিয়া 0 সাথে ডিরেক্টলি কানেক্টেড না, মাঝখানে আছে এরিয়া 2। তাহলে নর্মালি এই দুটো কিন্তু আমার ওএসপিএফ ডোমেনে পার্টিসিপেট করবে না, রাইট? এখন আমাদের সলিউশন হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক। তো ভার্চুয়াল লিঙ্ক করলে আবার প্রবলেম আছে, যেমন এই এরিয়াটাকে আপনি স্টাফ বা টোটালি স্টাফ করতে পারবেন না, টোটালি স্টাফ, তাহলে একটা প্রবলেম হয়ে গেল। আপনি যদি চান যে আমি এরিয়া 3 কে কি করব, আমি স্টাফ বা টোটালি স্টাফ করব, তাহলে আপনি ভার্চুয়াল লিঙ্ক করতে পারবেন না। দেন সলিউশন ইজ জিআর রিটার্ন, দেন সলিউশন ইজ জিআর রিটার্ন। জিআর রিটার্ন করলে আপনি এই এরিয়াকে স্টাফ টোটালি স্টাফ করতে পারবেন। তো স্টাফ টোটালি স্টাফ কি আমরা আগের ক্লাসে দেখেছি। তো এটা হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা সবাই? ভার্চুয়াল লিঙ্ক থাকলে এটাকে স্টাফ বা টোটালি স্টাফ নেভার পসিবল। জিআর রিটার্ন থাকলে আপনি এখানে স্টাফ এবং টোটালি স্টাফ এটা করতে পারবেন। সো দি জিআর রিটার্নের is one kind of GR channel like BR, like VPN. Okay, VPN এর মতোই অনেকটা, বাট নট ফুললি দ্য VPN। VPN কি কি জন্য ইউজ করা হয়? আপনার সাপোজ একটা হেড অফিস আছে, মাল্টিপল ব্রাঞ্চ আছে, তখন এই অফিসগুলোকে কানেক্ট করার জন্য সো নর্মালি জিআর চ্যানেল ইউজ করা হয় না, ওখানে আমরা ইউজ করি হচ্ছে IPsec VPN, যেটা সিকিউর। জিআর চ্যানেল কিন্তু নট সিকিউর। সো জিআর চ্যানেল নর্মালি আমরা ওটা ইউজ করি না, বাট ফর ভয়েস অ্যান্ড ভিডিও ট্রাফিক পাস করার জন্য আমরা জিআর চ্যানেল এস্টাবলিশ করি। বাট নর্মালি আমরা করি হচ্ছে IPsec VPN। সে যখন আমরা ফায়ারওয়ালে যাব তখন আমি IPsec দেখাবো, ঠিক আছে, ফায়ারওয়ালে। বাট রাউটিং সুইচিং আমি জিআর চ্যানেলটা দেখাবো। ওকে, তাহলে এই হচ্ছে আমার সিনারিও। আমরা কুইকলি আমরা কনফিগার করবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আলাদা করে রাখি। এটা হচ্ছে আমার DRBDR ইলেকশন, রাইট? DRBDR। এবার আমি সেভ এস দিয়ে এটা করবো হচ্ছে OSPF GRE টানা। ওকে, কারণ আমার মোস্ট অফ দ্য কনফিগারেশন কাজে লাগবে, সো আমার দরকার নেই এত কিছু করার। R1 রাউটার, এটা দেখেন R3 রেখে দিচ্ছি, সমস্যা নেই। R1 রাউটার, R1 এর রাউটারের দেখেন একটা ফিজিক্যাল ইন্টারফেস, দুইটা হচ্ছে লুপ ব্যাক। ওকে, সো আমি কুইকলি কনফিগার করি। R1 ইন্টারফেস ফার্স্ট এখানে 0/0, সরি এটা হচ্ছে আমার 1/0। IP হচ্ছে 20.1 রাখবো, 20.1। এটা হচ্ছে R3 রাউটার, পর্যায়ক্রমে যাই। হ্যাঁ, তো এটার আগে আমাদের লুপ ব্যাক আছে দুইটা, রাইট? সো ইন্টারফেস লুপ ব্যাক 0, IP অ্যাড্রেস লুপ ব্যাক 0 হচ্ছে 1.1.1.1.1.0। ওকে, এক্সিট। এরপরে আরেকটা লুপ ব্যাক আছে, লুপ ব্যাক 1, এটার IP হচ্ছে 10.10.10.10। ওকে, ডান। এটা হচ্ছে আমার R1। তাহলে বাকি এগুলো আমরা ডিলিট করে দিই। এবারে কন্ট্রোল C, এখানে নাম যা আমরা সেটাই রাখবো, R3। ওকে, সো এই রাউটারটাও কিন্তু ABR, এটাও কিন্তু ABR, আর দুইটা এরিয়ার মাঝের রাউটার, রাইট? সবগুলো এখানে ABR। সো আমার ডান পাশের রাউটারটাও হচ্ছে ABR, কারণ দুইটি এরিয়ার মাঝের রাউটার। ওকে, এবার আমরা যাব হচ্ছে R3-তে। এটা হচ্ছে R3-তে দেখেন ফিজিক্যাল ইন্টারফেস দুইটা, লুপ ব্যাক হচ্ছে দুইটা, চারটা ইন্টারফেস, রাইট? টোটাল R3 নেচার ইন্টারফেস হচ্ছে 0/0, IP অ্যাড্রেস 20.3, রাউটার নাম অনুসারে আমরা রাখি, রাউটার R3, আমরা IPও দিব 20.3, যাতে মনে থাকে। আমার আরেকটা ফিজিক্যাল ইন্টারফেস আছে,
ডান পাশে 1/0, 1/0, এটার আইপি হচ্ছে 10.10.3। লুপব্যাক আছে 0, লুপব্যাক 0 আইপি হবে 2.2.2.2। লুপব্যাক 1 এর আইপি হচ্ছে আমার 20.2.2.2 R3। দেন তারপরে রাউটারটা আছে আমার R4। তো এবারে যাচ্ছি আমরা এই রাউটারে, একটা ইন্টারফেস লুপব্যাক R4 0/0 বাম পাশের ইন্টারফেস 10.10.4 লিখবো আইপি। নিচের ইন্টারফেস ফার্স্ট টিচারের 1/0, এখানে আইপি হবে 30.4, যেহেতু সাবনেট হচ্ছে 30.0। আর 4 হচ্ছে R4 এর, আপনি যে কোনো আইপি বসাতে পারেন, বাট আমি মনে রাখার জন্য রাউটারের নাম অনুসারে বসাই যাতে মনে থাকে। লুপব্যাক 0 এটা হচ্ছে 3.3.3.3। লুপব্যাক 1 এটা হচ্ছে আমার 30.3.3.3। ওকে, এটা হচ্ছে আমার R4। তারপরে এটা হচ্ছে আমার রাউটারের নাম দেখতে পাচ্ছি না, EIGRP। হ্যাঁ, যা লেখা আছে ধরে নেই এই রাউটারেই, ওটার নাম আমরা EIGRP এখানে কনফিগার করতেছি না, রাউটারের নাম মনে করেন EIGRP, ঠিক আছে, EIGRP রাউটার, যেটা এখন আমরা চেঞ্জ করতে পারতেছি না, চেঞ্জ করতে গেলে স্টপ করতে হবে রাউটার, এখন আমাদের কিছু সময় লাগবে। EIGRP, এটা হচ্ছে রাউটারের নাম, আর কিছু না। জিরো বাই জিরো, 1/0, দ্বিজন। ফার্স্ট টিচারের 0/0, এটা হচ্ছে এই এই 30. সাপোজ এখানে আমি আইপি দিব 1, ওকে, 30.1 দিয়ে দিই, কারণ 1 তো ইউজ হয় নাই। এটা হচ্ছে আমার এই ইন্টারফেসের আইপি। দেন এই ইন্টারফেস ফার্স্ট টিচারের 1/0, এখানে হচ্ছে 172, রাইট, 172 10.172.16.10.1, 180 আইপি। লুপব্যাক 0, এখানে আইপি হচ্ছে 4.4.4। 1 এর আইপি হচ্ছে 40.4.4.4। এরপরে হচ্ছে ফাইনালি আমার R5 রাউটার। তো R5 এর আইপি আমরা বসাবো হচ্ছে, দেখেন ফার্স্ট টিচারে 0/0 আছে, আইপি আমরা বসাবো 5, আর লুপব্যাক 0.5.5.5। ওকে, সো ভেরি সিম্পল। আমরা এ পর্যন্ত নেই, তারপরে এডিট করে নেব। এই রাউটারের নাম হচ্ছে আমার R5। ওকে, তাহলে R5 ইন্টারফেস হচ্ছে 0/0, 0/0। আমার আইপিটা এটা আমি ডিলিট করে দিই। 0/0 আইপি হবে 10.5, লুপব্যাক আইপি হবে 5.5.5। ওকে, সো এটা হচ্ছে আমার বেসিক কনফিগারেশন। এবার আমরা কুইকলি ওএসপিএফ কনফিগার করব। সো ওএসপিএফ কনফিগারেশন তো ভেরি সিম্পল, রাইট? ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস লিখব, সেটা হচ্ছে রাউটার আইডি সিলেক্ট করব। হ্যাঁ, তাহলে রাউটার আইডি আমরা নিব হচ্ছে, সাপোজ R1 এর জন্য রাউটার আইডি হবে 0.0.0.1। আমরা প্রত্যেকটা রাউটার আইডিও কনফিগার করব, রাউটার আইডি আমাদের লাগবে। সো দিস ইজ দ্য ABR।
এটা হচ্ছে RID। হ্যাঁ, তাহলে আমি লিখে দিই RID ফর দিস রাউটার। এরপরে আমি রাউটার আইডি এটা দেব হচ্ছে এখানে, এটা হচ্ছে .2। তারপরে দিব হচ্ছে রাউটার আইডির সাথে আমাদের ভার্চুয়াল লিঙ্ক কানেক্ট করতে হবে, রাইট? এই জন্য রাউটার আইডি লাগবে। RID সেট হয়ে গেছে। এখানে রাউটার আইডি হচ্ছে 3। ওকে, দেন রাউটার আইডি এটার হচ্ছে 4। দেন ফাইনালি আমার হচ্ছে 5। তো প্রত্যেকটা রাউটারে আমি ম্যানুয়ালি রাউটার আইডি সেট করবো, তো এটা আমাদের দরকার হবে। এবার আমরা ওএসপি কনফিগার করবো। প্রথমে হচ্ছে R1 রাউটার, ভেরি সিম্পল। সো রাউটার OSPF প্রসেস আইডি ফর এক্সাম্পল 1, 10, 2, 5 যা যা লেখেন। তারপরে রাউটার আইডি বসাতে হবে। রাউটার আইডি কমান্ড হচ্ছে রাউটার আইডি, এ হচ্ছে কমান্ড। তাহলে 0.0.0.1। ওকে, এরপরে আমরা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করবো যতগুলি নেটওয়ার্ক আছে। তো প্রথমে হচ্ছে 10.10.10 লুপব্যাক, রাইট? এটা আমাদের লুপব্যাক না। আমরা ইনস্টিড অফ সাবনেট আমরা স্পেসিফিক ইন্টারফেস আইপি কে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। তাহলে কি হবে, এর সিপি ইউটিলাইজেশন কম হয়। ওকে, তাহলে আমরা এটা করতে পারি 10.0. তখন ওয়াইল্ড কার্ড মাস্ক হবে এরকম। কারণ আপনি যখন স্পেসিফিক আইপি দিবেন তখন সাবনেট মাস্ক কত হয়, 255, 255, 255, 255, রাইট? আপনি যখন স্পেসিফিক আইপি দেবেন তখন /32। ইন্টারফেস আইপি হচ্ছে লোকাল আইপি। লোকাল সাবনেট কিভাবে দেখায়, লোকাল সাবনেট অলওয়েজ 32, মানে ইন্টারফেস আইপি অলওয়েজ 32, বাট দিস নেটওয়ার্ক ইজ /30 or 30। সেগুলো সব 24, 30 না। আমি 24 হিসেবে কনফিগার করছি। ওকে, এটা 24 হবে, যেহেতু 24 হিসেবে আমরা কনফিগার করে ফেলেছি। তাহলে এখানে দেখেন আমরা 0 all 255 থেকে আমার লোকাল সাবনেট যেটা all 255, তাহলে আমার ওয়াইল্ড কার্ড মাস্ক আছে all 0 অ্যান্ড এরিয়া। এই লুপব্যাক ওয়ান হচ্ছে আমার একটা নেটওয়ার্ক। সাপোজ এখানে আমার রাউটার যদি নিতাম, আমার এখানে একটা নেটওয়ার্ক থাকতো, ওই কাজটাই আমি লুপব্যাক ওয়ান দিয়ে করছি, আমি কোনো রাউটার নেই। ওকে, বাট লুপব্যাক ওয়ান ইজ ফর এ নেটওয়ার্ক, ডেডিকেটেড নেটওয়ার্ক ফর এরিয়া 3, ঠিক আছে? তো আমি এটাকে অ্যাডভার্টাইজ করবো হচ্ছে কোথায়, এরিয়া 3-র মধ্যে। দিস নেটওয়ার্ক বিলংস টু এরিয়া 3। ওকে, এটা আলাদা একটা নেটওয়ার্ক হিসেবে আমি আইডেন্টিফাই করতেছি এখানে এই সিনারিওতে। না হলে কি হতো, আপনার এখানে একটা রাউটার লাগতো, এখানে কানেকশন দিতেন, রাউটার একটা, এখানে একটা আইপি, এখানে একটা আইপি, ওই ঝামেলাটা এড়ানোর জন্য আমি লুপব্যাক ওয়ান দিয়ে এরিয়া 3-তে ডিক্লেয়ার করে দিচ্ছি। বাট এটা রিয়েল লাইফে কিন্তু এরকম হবে না, ওখানে আলাদা নেটওয়ার্ক থাকবে। ওকে, তারপরে আমার আরো নেটওয়ার্ক আছে, এতগুলো এরিয়া 3-র জন্য, রাইট? এরপর আছে আমার 1.1.1, এই যে লুপব্যাক 0 যেটা, সেটা আমরা অ্যাডভার্টাইজ করে দেবো। এটা আমরা অ্যাডভার্টাইজ করবো এরিয়া 1-এ, কারণ এই লুপব্যাক কিন্তু আমার এটার জন্য না, এই লুপব্যাক হচ্ছে এরিয়া 3-র জন্য। এটা হচ্ছে আমি এরিয়া 1-এ অ্যাডভার্টাইজ করবো। ওকে, আপনি এখানেও করতে পারেন, বাট আমার উদ্দেশ্য ওটা না, আমার হচ্ছে এরিয়া 1-এ অ্যাডভার্টাইজ করে দেওয়া। ওকে, 1.1.1.1 এরিয়া 1। ওকে, এরপর হচ্ছে আমার ফিজিক্যাল নেটওয়ার্ক। হচ্ছে 192.168.20.1। আইপিটা যা লিখেছিলাম সেটাই আমরা অ্যাডভার্টাইজ করবো, 20
ডট ওয়ান, দেন এক্সিট। এটা হচ্ছে আমার রাউটার R1 কনফিগারেশন, ভেরি সিম্পল। এরপরে রাউটার R3, এখানে OSPF1, আইডি হচ্ছে 2, এবং দেখেন আমার লুপব্যাক হচ্ছে এই নেটওয়ার্ক, দুইটা লুপব্যাক, রাইট, লুপব্যাক 1 আর লুপব্যাক 2। হ্যাঁ, দুইটা লুপব্যাক আছে এখানে দেখেন, একটা লুপব্যাক একটা লুপব্যাক, রাউটার রেডি অলরেডি ডিফাইন্ড, এবং দুইটা ফিজিক্যাল ইন্টারফেস, তাহলে 4টা লাইন হবে, রাইট। তাহলে দেখেন এটা আমরা চেঞ্জ করি, এটা হচ্ছে আমার 2.2.2.2, লুপব্যাক 0। লুপব্যাক 0 কে আমি অ্যাডভার্টাইজ করবো কোথায়? এই এরিয়াতে। ওকে, এখানে অ্যাডভার্টাইজ করবো, তাহলে এটা হবে এরিয়া 1। এরপর আছে আমার লুপব্যাক 1, 20.2.2.2, এটাকে অ্যাডভার্টাইজ করবো হচ্ছে, সেকেন্ড লুপব্যাককে অ্যাডভার্টাইজ করবো হচ্ছে এরিয়া 0-তে। এরিয়া 0 কোনটা? ডান পাশেরটা। তো এটা আমরা একটু এদিকে রাখি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, প্রত্যেকের জন্য লুপব্যাক দিব, এই লুপব্যাকটা এদিকে, এই লুপব্যাকটা এদিকে, ঠিক আছে, এই লুপব্যাকটা এদিকে, প্রত্যেকের জন্য লুপব্যাক আছে। তাহলে এইভাবে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন এরিয়াতে অ্যাডভার্টাইজ করবো। তাহলে দেখেন রাউটার 3-তে আমার এই দুটো হয়ে গেল। এবার আছে ফিজিক্যাল ইন্টারফেস, একটা হচ্ছে 20.3, আমাদের IP3 বসে দিয়েছিলাম, রাইট, এবং এটা হচ্ছে আমার কোথায়? এরিয়া 1-এ, এরিয়া 1-এ, বাট এটা হচ্ছে আমার এরিয়া 0-তে, রাইট। 20.2, এই লুপব্যাক এরিয়া 0, এই লুপব্যাক এরিয়া 1-এ, এই লুপব্যাক এরিয়া 1-এ, এটাও আমার এরিয়া 1-এ, রাইট। সো 20.3 হয়ে গেল। এরপর হচ্ছে আমার রাইট সাইডে কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমার 10.0 বা 10.3, আইপি ছিল 10.3, এটা বসিয়েছিলাম না, এটাও অ্যাডভার্টাইজ করবো কোথায়? এরিয়া 0-তে। তো দেখেন এখানে কোনো গরমিল আছে কিনা। তার মানে 2.2.2 লুপব্যাক 0 আমার এরিয়া 1-এ, তারপরে 20.2.2 লুপব্যাক 1, এটা হচ্ছে এরিয়া 0-তে। 10.3 যেটা আছে ওটা এরিয়া 0 নেটওয়ার্ক। 20.3 যেটা আছে ওটা এরিয়া 1-এর নেটওয়ার্ক। তার মানে কোন নেটওয়ার্ক কোন এরিয়াতে আমরা সেটা সেখানেই অ্যাডভার্টাইজ করবো। ওকে, সেটাই হচ্ছে সিম্পল। তো এটা গেলো আমার এরিয়া 3। এরপরে এরিয়া 4, সরি, রাউটার 4, এটা হচ্ছে R4, এটা ঠিক থাকবে। রাউটার আইডি হচ্ছে 3, 0.0.3, এটা হচ্ছে আমার 30 ডট লুপব্যাক 1.3.3.3, রাইট। এটাকে আমরা অ্যাডভার্টাইজ করবো কোথায়? এরিয়া 0-তে। লুপব্যাক 1 কোথায় আসতেছে? এরিয়া 0-তে। আর লুপব্যাক 0 যেটা, সেটা হচ্ছে 3.3.3.3, এটা হচ্ছে আমার এরিয়া 2-তে, রাইট, এরিয়া 2-তে। একটা এরিয়া 0-তে আর একটা এরিয়া 2-তে। তো দেখেন এইটা হবে এরিয়া 2-তে। আর এটা হচ্ছে আমার 192.160.10.0 বা 10.4 আইপি, এখানে 10.4, এটা হচ্ছে কোথায়? এরিয়া 0-তে, রাইট। নিচেরটা 192.168.30.4, এটা হচ্ছে আমার এরিয়া 2-তে, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা R4। দেন হচ্ছে R5 বা EIGRP, R5 না, EIGRP। এখানে হচ্ছে রাউটার আইডি 4, লুপব্যাক 0
এটাকে অ্যাডভার্টাইজ করবো হচ্ছে কোথায়? লুপব্যাক জিরোকে অ্যাডভার্টাইজ করবো এরিয়া টুতে। এই যে এই লুপব্যাক এরিয়া টুতে, এই নেটওয়ার্ক এরিয়া টুতে, রাইট? এই নেটওয়ার্ক দিস এরিয়া, এই নেটওয়ার্ক দিস এরিয়া। তাহলে 0.0.4 রাউটার আইডি। এরপর হচ্ছে 4.4.4 লুপব্যাক জিরো, এটা হচ্ছে এরিয়া টুতে লুপব্যাক 4। তারপর হচ্ছে লুপব্যাক 1, ওটা হচ্ছে অন্য এরিয়াতে, রাইট? 40.4.4.4, এটা হচ্ছে আমার ডান পাশের এরিয়া 4 এ। এরপরে 192.168.30.1, 30.1, এটা হচ্ছে এরিয়া টুতে। ডান পাশের নেটওয়ার্ক হচ্ছে 172.16.10.1, এটা হচ্ছে এরিয়া 4 এ, রাইট? এরিয়া 4 এ হয়ে গেল। লাস্ট ওয়ান হচ্ছে আমার, এতগুলো লাগবে না, দুইটা নিলেই হবে, R5, R5 ডান পাশের যেটা, তো এটা। এখানে দেখেন দুইটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে রাউটার আইডি 5, এরপরে নেটওয়ার্ক হচ্ছে লুপব্যাক হচ্ছে আমার 5.5.5.5, 5.5.5.5, এটা হচ্ছে আমার এরিয়া 4 এ। এখানে হচ্ছে এরিয়া 4 ছাড়া আর কেউ নাই, রাইট? এরপরে ফিজিক্যাল ইন্টারফেস 172.16.10.5, 172.16.10.5, এটাও এরিয়া 4 এ। দেন এ হচ্ছে আমার ওয়েস্টপেক কনফিগারেশন, রাইট? সো শুধু একটা জিনিস মনে রাখবেন, সবই সিম্পল। এই দেখেন লুপব্যাক, এখানে লুপব্যাক 1 আমার এরিয়া 3 জন্য, এই লুপব্যাক 0, এই লুপব্যাক 0 আমার এই এরিয়া, এই লুপব্যাক আমি অ্যাডভাইস করছি এই এরিয়ায়। আপনি যদি লুপব্যাক 0 উপরে নিয়ে লুপব্যাক 1 এখানে নিয়ে আসেন, সমস্যা নাই। বাট আমি প্রত্যেকটা এরিয়াতে দুইটা করে লুপব্যাক রাখতেছি, এক্সেপ্ট দিস ওয়ান, এখানে আমার একটাই লুপব্যাক এনাফ। আর এখানে আমার, এখানেও দেখেন এই রাউটারে এই লুপব্যাক 1 এখানে, লুপব্যাক 0 এখানে। তার মানে এটা না যে লুপব্যাক 0 এখানে, ওইটা এখানে নিলে কাজ হবে না। প্রত্যেক এরিয়াতে আমি একটা করে লুপব্যাক অ্যাডভাইস করতেছি প্রত্যেক রাউটার থেকে। এটা এই এরিয়াতে, এই লুপব্যাক এই এরিয়াতে, জাস্ট ইট, আর কিছু না। এবারে আমরা কনফিগারেশন গুলো স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে দিই, যেটা আমাদের ওএসপি কনফিগারেশন হয়ে গেছে। সেটিংস, চেঞ্জ। ওকে, আমরা কমান্ড, আচ্ছা পরে দিই কমান্ড একবারে দিই। আমরা প্রথমে CLI টা ওপেন করি। R4, এরপর হচ্ছে EIGRP রাউটার, রাইট? দিস ওয়ান, নো, কয়টা হলো? 1 2 3 4, 1 2 3 4, লাস্ট হচ্ছে এটা। ওকে, ডান। এবার আমরা R1 থেকে কনফিগারেশন গুলো দিয়ে দিব। তো প্রথমে দেখেন, এটা হচ্ছে আমার কনফিগারেশন, কন্ট্রোল C, ডান। R3, ডান।
R4, done. Then EIGRP router, R5, done. এবারে আমরা যাব OSPF রাউটার R1, OSPF কনফিগার করব। আবার শুরু থেকে শুরু করি, ডান। R3, R4, EIGRP router, R5, আপনাদেরকে আমি কোয়ালিটি অফ সার্ভিস, হ্যাঁ, QoS ভার্চুয়ালাইজেশন এই দুটো দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে অ্যাড করে দেবো, যেহেতু QoS-টা আপনাদের আইএসপি-তে বেশি লাগে। ওকে, সো এটা আমি অ্যাড করব, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন আর কি। না থাকলে আর কিভাবে করাবো। তাহলে আমার OSPF কনফিগারেশন হলো কিনা এটা আমরা একটু ভেরিফাই করি। হ্যাঁ, প্রথমে আমরা R3 এবং দিস ইজ দ্য R3 রাউটার and show IP OSPF neighbor. So full VDR. ওকে, R3 দুইটা নেইবর আমরা দেখতে পাচ্ছি, এই একটা এই একটা। সিমিলারলি আমি যদি R4 এ যাই, show IP OSPF neighbor, তাহলে এখানেও আমার নেইবরশিপ, দুইটা নেইবরশিপ দেখতে পাচ্ছি। বাট আমি যদি R1 রাউটারে যাই, আমি R5 এ কোনো রাউট দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ সেটা আমি দেখি। এক্সিট, শো আইপি রাউট। তো দেখেন এখানে আমার রাউটিং টেবিলটা অনেক বড়, বাট এর মধ্যে আমার R5 রাউটারে কোনো রাউট নাই, বা এটার কোনো রাউট নাই। আছে কোনটা? 1.0, 2.0, 3.0, 4.0, রাইট? এগুলো সব তো আমার নিজস্ব নেটওয়ার্ক। ঠিক আছে, এবার দেখেন আমি যদি এখান থেকে, আমার মেইন গোল কি? মেইন গোল হচ্ছে আমার এই রাউটার থেকে এখানে এই লুপব্যাকে রিচেবিলিটি এনশিওর করা। বাট আমি যদি পিং করি তাহলে তো বুঝবেন যে আমার রাউট আছে না আছে। রাউট তো থাকবেই না, বরং আমি যদি পিং করি 5.5.5.5, সো আই ক্যান নেভার রিচ। কারণ হচ্ছে R1 আমার এরিয়া 0-র সাথে, ওই আমরা আগেই তো এটা দেখেছিলাম, রাইট? তো 10.0 এখানে দেখেন 192.168.10.0 এই নেটওয়ার্ক আছে ভায়া 20.3। ওকে, এটা হচ্ছে ভায়া 20.3, বাট আপনি যদি আরো কাছাকাছি পিং করেন 30.3.3.3, এই পর্যন্ত আমি আসতে পারতেছি। হ্যাঁ, এই পর্যন্ত আমি আসতে পারতেছি, বাট এ পাশে আমি যেতে পারতেছি না। ওকে, এরপরে দেখেন এটা কেন পারছি, এখন দেখেন এই এরিয়ার সাথে ডিরেক্টলি কানেক্টেড, রাইট? সো দিস রাউটার, এই রাউটার থেকে আমার তো এরিয়া নেটওয়ার্ক পাবোই, বাট এই নেটওয়ার্ক আমার এরিয়া 0-র এই নেটওয়ার্ক এই রাউটারে নাই, রাইট? কারণ এখানে আমার এখানে যদি একটা রাউটার থাকতো, এই রাউটারে আমার এই রাউটগুলো থাকতো না। এই রাউটটা থাকতো, বাট এই রাউটটা থাকতো না, কারণ এই এরিয়া 0-র সাথে কানেক্টেড না। ওকে, আমি তো দেখতেছি এই রাউটার থেকে তো আমার রিচেবিলিটি থাকবে, কারণ এরিয়া 1 এরিয়া 0 ডিরেক্টলি কানেক্টেড। বাট আমি যদি উল্টো দিক দিকে দেখি, যেহেতু এখানে আমি কোনো রাউটার অ্যাড করি নাই, আমি যদি R4 রাউটার থেকে দেখি, এর রাউটিং টেবিল দেখলে শো আইপি রাউট, এখানে দেখেন আমার এরিয়া 3 নেটওয়ার্ক হচ্ছে 10. এটা এই নেটওয়ার্কটা দেখেন এখানে নাই, রাইট?
এই রাউটারটা হচ্ছে আমার এরিয়া 1 এর রাউটার। ওকে, সো এখান থেকে আমি এরিয়া 0-তে আমি রিচ করতে পারবোই। এরিয়া 1 এরিয়া 0 ডিরেক্টলি কানেক্টেড, বাট হোয়াট হ্যাপেন অ্যাবাউট এরিয়া 3? এরিয়া 3 কোনো রাউট কিন্তু আমার এই এরিয়া 0 রাউটারে নাই, রাইট? সো আমাকে কি করতে হবে? ভার্চুয়াল লিঙ্ক। তো অ্যাজ ইউজুয়াল আমরা আগেই করেছিলাম, রাইট? সো ভার্চুয়াল লিঙ্ক ভেরি ইজি। আমরা আর ওয়ানে থেকে আর1-এ কনফিগার করবো, আর R3-তে, রাইট? সো ভেরি ইজি, আমরা আগে করেছি। তো রাউটার OSPF 1 এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক কার বরাবর? এখান থেকে আমি কল করব এই রাউটার আইডিকে, আর এখান থেকে কল করব এই রাউটার আইডিকে। ওকে, যে এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক 0.0.0.2 ডান। So virtual link, V link. Almost same configuration আমি দেব হচ্ছে রাউটার 3-তে। শুধু আমার রাউটার আইডিটা চেঞ্জ হবে। এটা কত হবে? 1, কারণ আমি এখন এটা কনফিগার করতেছি R3 রাউটার, R3 থেকে R1 এর দিকে, রাইট? কনফিগটি এই কমান্ডটা দেওয়ার পরে দেখবেন যে আমার নেইবারশিপ আপ হয়ে যাবে। এই দেখেন, লোডিং ফুল ভায়া দা ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক। ওকে, R3 এই কমান্ড দুটো দিতে চাচ্ছি। মানে এখানে হয় কি, কোনো আপনি সিলেক্ট করলেই সেটা কপি হয়ে যায়। রিয়েল রাউটারও ওই একই অবস্থা। তাহলে এবারে আমরা যে রাউটটা পাই নাই R4-এ আগের বার, এবারে যদি আমরা দেখি, এখানে দেখেন আমার 10.0 চলে আসছে। দেখেন, ইভেন আই ক্যান পিং from here to 10.10.10.10 পিং পাচ্ছি। ওকে, আমার এই পাঁচটা কমপ্লিট। এবার আমরা করব কি, এখানে ভার্চুয়াল লিঙ্কটা এস্টাবলিশ করব। এখান থেকে এখানে ভার্চুয়াল লিঙ্ক ওই একই, মানে ভার্চুয়াল লিঙ্ক না, জিআরই টানেল। তো জিআরই টানেলও ভার্চুয়াল লিঙ্ক। হ্যাঁ, দুইটাই কিন্তু ভার্চুয়াল লিঙ্ক, কারণ এটা তো আপনার ফিজিক্যাল লিঙ্ক না। VPN ইজ অলসো ভার্চুয়াল, রাইট? ওভারলে, এটাকে ওভারলে বলে অ্যাকচুয়ালি, নট প্রপারলি ভার্চুয়াল। ওকে, তো আমরা এখন ক্রিয়েট করবো হচ্ছে জিআরই টানেল। সো আমরা যাব হচ্ছে রাউটার 4-এ প্রথমে। তো আমরা আগে ইন্টার কমান্ডগুলো লিখি। হ্যাঁ, কমান্ডগুলো লিখে ফেললে আমাদের সুবিধা হবে। তো জিআরই টানেল, প্রথমে করবো R4 রাউটারে, মানে উপরের রাউটারটা, এই যে এই রাউটারে করবো। কারণ আমার তো ভায়া এরিয়া 2 আমার করতে হবে, রাইট? এই এরিয়ার কোনো ইনফরমেশন এখানে নাই, তো এখানে করতে হবে না। তো তার আগে আপনি দেখে নেন যে আছে কিনা। এই যে R5-এ আপনি যদি শো আইপি রাউট দেন, শো আইপি রাউট, তো দেখেন এখানে আমার এক্সট্রা কোনো রাউট নেই। 540 170 ডিরেক্টলি কানেক্টেড যে রাউটগুলো, এটাই আছে, এছাড়া কিন্তু নাই, রিমোট কোনো রাউট নেই। তাহলে আমরা R4-এ আমরা আগে কনফিগারেশনটা লিখি। তো ইন্টারফেস টানেল, টানেল নাম্বার, হ্যাঁ, টানেল নাম্বার আপনার 1 থেকে যে কোনো টানেল নাম্বার আপনি দিতে পারেন। ওখানে কোশ্চেন মার্ক দিলেই দেখা যাবে যে কতগুলি টানেল নাম্বার। টানেল একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ, যেটা আমার এখানে নাই। সাপোজ টানেলের আইপি সাবনেট হচ্ছে 11.11.11.0/24। এটা হচ্ছে আমার টানেলের, ভার্চুয়াল টানেলের, হ্যাঁ, টানেলের সাবনেট এইটা। এক পাশে আমি 1 বসাবো বা 2 বসাবো, আরেক পাশে 1 বসাবো। ওকে, টানেলের আইপি।
ধরে নিচ্ছি আমি একটা টানেল এস্টাবলিশ করবো, ঠিক আছে। টানেলের একটা ইন্টারফেসের একটা আইপি অ্যাসাইন করতে হবে, সেটা অ্যাসাইন করবো ফ্রম দিস সাবনেট। সবই কিন্তু ভার্চুয়াল, ঠিক আছে। তো আমি এখানে টানেলের আইপি দিব, আইপি অ্যাড্রেস সাপোজ 11.11.11.2, এই পাশে 2 দেবো, ওই পাশে 1 দেবো, 55.255.0। এরপরে টানেলের সোর্স দিতে হবে, টানেল সোর্স। টানেল সোর্স এবারে দেখেন আমার কোন লুপব্যাক, লুপব্যাক অলওয়েজ টানেল সোর্স, লুপব্যাক ইজ নেভার ডাউন, নট ফিজিক্যাল ইন্টারফেস। এই লুপব্যাকটা আমরা এরিয়া 2 তে অ্যাডভার্টাইজ করছি, নট জিজ 1, তাই বলে এটা আমার টানেল সোর্স হবে না। This loopback 0, this loopback 0 have been advertised into area 2, right? So this will be the source, and also for EIGRP this will be the source. Okay, so সবসময় আমরা যখন টানেল জিআরই টানেল এস্টাবলিশ করি, অলওয়েজ টানেল সোর্স ইজ দ্য লুপব্যাক, loopback is never down, tunnel source loopback 0, ঠিক আছে। যদি আমরা 1 কে অ্যাডভার্টাইজ করতাম এরিয়া 2 তে, তখন 1 হইতো। টানেল ডেস্টিনেশন অলওয়েজ লুপব্যাক, কারণ কি এই লুপব্যাক কিন্তু আমার এই রাউটারকে আইডেন্টিফাই করে, রাইট, যেহেতু আমি লুপব্যাক এই ইন্টারফেসে বসানো আছে। আর লুপব্যাকে করা হয় এই কারণে, লুপব্যাক কখনোই ডাউন হয় না, ফিজিক্যাল ইন্টারফেস ক্যান বি ডাউন অ্যান্ড আওয়ার টানেল ক্যান বি ডাউন। ওকে, সবসময় আমরা জিআরই টানেল কনফিগার করি হচ্ছে লুপব্যাক ইন্টারফেসের সাথে। তাহলে টানেল সোর্স লিখতে হবে, এরপরে হবে টানেল ডেস্টিনেশন। ওই টানেলের ডেস্টিনেশন কোথায়, ডেস্টিনেশন আমার পরবর্তী রাউটারের লুপব্যাক এটা, this is the source, this is the destination. For the job from here to here, this is the source, this is the destination. ওকে, যখন আমরা জিআরই চ্যানেল পড়বো তখন আরো অনেক কিছু শিখতে পারবো। দেন এক্সিট। ওকে, সেটা হচ্ছে আমার R4 এর কনফিগারেশন, ভেরি সিম্পল। বাট যখন আমরা জিআরই টানেল করবো তখন আরো অনেক কিছু কনফিগার করতে হবে, এটা আমি দেখাবো। এটা হচ্ছে EIGRP রাউটারে করবো, EIGRP রাউটার। টানেল নাম্বার শুড বি সেম, এই পাশে 1, এই পাশে 2 বা 0 এগুলো বসাতে পারবেন না। আইপি অ্যাড্রেস এক পাশে 2 বসাইছি, এই পাশে 1 from the given sub, right? Tunnel source loopback 0 because loopback 0 is advertised into area 2. Tunnel destination কি হবে এবার 3.3 opposite exit. ওকে, সো আরো অনেক ওয়ে আছে, বাট দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ওকে, সো আমরা এটা করব, এটা আগে কনফিগার করি। কন্ট্রোল সি, এটা দেবো হচ্ছে রাউটার R4 এর কনফিগটি এক্সিট। এটা হচ্ছে EIGRP রাউটারে। সো EIGRP কোনো EIGRP রাউটিং প্রোটোকল না, ও হচ্ছে নাম হিসেবে ধরতেছি। ডান। ওকে, এ হচ্ছে আমার টানেল। এবং দেখেন টানেল, টানেল ইজ আপ, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা পরে আবার ভেরিফাই করব। এবারে কি করতে হবে, এবারে আমাদের ওএসপি কে টানেলে অ্যাডভার্টাইজ করতে হবে, যেটা আমরা করি নাই। না হলে আমার তো টানেল হইলো একটা, টানেলের মধ্যে দিয়ে কি যাবে, ওএসপি ট্রাফিক যাবে। তো ওইটা কিন্তু আমার অ্যাডভার্টাইজ করতে হবে, রাইট? তো ওটা আমরা এখন অ্যাডভার্টাইজ করবো থ্রু দ্য টানেল। অ্যাডভার্টাইজ OSPF ইন্টু টানেল, না হলে তো রাউট পাবে না, রাইট? লাস্ট ওয়ান। তো R4 উপরে যেটা আছে, হ্যাঁ, ইন্টারফেস টানেল 1, আমাদের যে টানেলটা আমাদের ছিল। কমান্ড হচ্ছে আইপি OSPF 1 হচ্ছে প্রসেস আইডি। তো টানেলের মধ্যে দিয়ে কমান্ড এভাবে লিখতে হয়, এখানে নেটওয়ার্ক কমান্ড না, ঠিক আছে, মনে রাখবেন। টানেলের মধ্যে দিয়ে যখন আমরা অ্যাডভার্টাইজ করব, টানেল ইন্টারফেস, ওই ইন্টারফেসে
ওএসপিএফ অ্যাডভার্টাইজ করার নিয়ম হচ্ছে এটা, আইপি ওএসপিএফ 1 এরিয়া 0, এরিয়া 0-কে অ্যাডভার্টাইজ করবো এই টানেল ইন্টারফেসে প্রথমে, কারণ এরিয়া 0 তো আমার ট্রাফিকই তো আমার এখানে নিয়ে আসা দরকার, রাইট? আইপি ওএসপিএফ 1 হচ্ছে প্রসেস আইডি, যেখানে আমাদের আগে প্রসেস আইডি 1 ছিল, রাইট? সেই প্রসেস আইডি হচ্ছে এটা। এটা ইভেন যেমন নেক্সাস সুইচ বা সিসকো এএসআর বা আইএসআর রাউটার, কিছু কিছু রাউটারে আপনার এই কমান্ড দিয়ে ওএসপিএফ কনফিগার করতে হয়, ইন্টারফেসে গিয়ে অ্যাডভার্টাইজ করতে হয়, নট আপনার ট্রেডিশনাল আমরা যে নেটওয়ার্ক কমান্ড দিয়ে করি ওটা করা না। সো সিমিলারলি আমার এই দুটো কমান্ড আমার আর মানে R4 এবং EIGRP তে আমাদের সেম কমান্ডে দিতে হবে। R4 এ দিব, ডান, কন্ট্রোল সি, দেব EIGRP রাউটারে, সেম সেম কমান্ড। তো দেখেন সঙ্গে সঙ্গে কি হয়েছে, লোডিং ফুল, লোডিং ফুল। ওকে, সো এই হচ্ছে আমার সব কমান্ড। এবার আমি যদি R5 থেকে দেখি রাউটিং টেবিল, আমি একটু বড় করে নেই কারণ রাউটিং টেবিল এবারে অনেক বড় হবে। তো দেখেন সব রাউট চলে আসছে, দুনিয়ার সব রাউট, বুঝছেন? কোন রাউট নাই, আপনি দেখেন আগে এইটা আছে কিনা, এই যে আছে, সব রাউট আমার চলে আসতেছে। ওকে, তাহলে আমি যদি এখন এই R1 থেকে, যেখানে আমি আগে পিং পাই নাই, ফাইভ ডট ফাইভ ডট ফাইভ ডট ফাইভ, আই ক্যান রিচ নাও। ওকে, তার মানে আমার এভরিথিং ওকে, প্রবলেম থাকলে তো আমি যেতে পারতাম না, তাই? ওকে, তো একটু কঠিন হলেও আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, বেশি হার্ড না কিন্তু।